নমস্কার বন্ধুরা, আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি শ্রাবণী। আজ বানাবো ভাপা ডিমের একটা রান্না। তার জন্য আমি 4টে ডিম নিয়ে তাতে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিমটা একটা বাটিতে দিয়ে দেব। বাটিতে আগে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটিকে ঢাকনা লাগিয়ে ভাপানোর জন্য দিয়ে দেব। আমি একটা বড় জায়গায় জল নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে ডিমটাকে দিয়ে দেব। ডিমটা যতক্ষণ হবে ততক্ষণ আমি অন্য কাজ করে নেব। এটা 15 মিনিটের মতো সময় লাগবে। কম আঁচে আস্তে আস্তে হবে। তারপর আমি অন্য জায়গায় একটা কড়াই বসিয়ে দেব। কিছু কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদাম ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। কাজু বাদামগুলো আমি ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে তেল দেওয়া ছিল, তার মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ ও একটু দারচিনি। এলাচ দারচিনি একটু গরম হলে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এগুলি একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনের পর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো। আমি আদা রসুন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে, আমি খুব বেশি ভাজবো না। আদা রসুন ভাজা হচ্ছে। এরপর পেঁয়াজ দেব। আমি আপনাদের বলে রাখি, যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পেঁয়াজের পরিমাণ আমি কম দিয়েছি, কারণ আমি রান্না করার সময় আবার পেঁয়াজ দেব, তাই। এবার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টমেটো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম টমেটো। একটু নুন দিয়ে দেব যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। হয়ে গেছে আমার মশলা ভাজা। এবার এটি তুলে একটা জায়গায় রেখে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ডিম ভাপানো হয়ে গেছে, সেগুলোকে আমি পিস পিস এরকম কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি এগুলো ভেজে নেব। এক এক করে আমি পিসগুলো দিয়ে দেব। এবার এপিট ওপিট করে এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, অপর পাশটি ভেজে নেব। কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলি আমি তুলে নেব। হয়ে গেছে, আমি তুলে নেব একে একে। আমি সব এগুলো তুলে পিসগুলো, তারপর একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর টমেটোতে একটু নুন দিয়ে দেব।
এরপর বানিয়ে রাখা পেস্টটি দিয়ে দেব, একটু জল। এরপর কষাতে থাকব। একটু কষানোর পর গুঁড়ো মশলাগুলি আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1 চামচের মতো দিয়েছি আমি। এরপর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো, ভালোভাবে নাড়িয়ে আমি মশলা কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ আমি ঝোল বানাবো না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে আমি নুন দিয়ে দিলাম, একটু পরিমাণ চিনিও দিয়েছি। জল একটু কমে এলে তার মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। এরপর দিয়ে দেব ডিমের পিসগুলি। ডিমের পিসগুলি দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে এসেছে আমার ডিমের কারি। এবার এটি আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে। এটি রুটি পরোটা সবের সাথে খেতে খুব ভালো লাগে।